হ্যালো। তো আজকের ভিডিওটিতে মূলত হচ্ছে আমরা সিসিএন এর ফার্স্ট টপিক, যেটা হচ্ছে নেটওয়ার্ক এবং নেটওয়ার্কিং কি, তারপরে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং কি, মানে নেটওয়ার্কিং সেক্টরকে ক্যারিয়ার হিসেবে কেন চয়েস করব, এবং এই সেক্টরে আলটিমেটলি কি কি জব রয়েছে, বা আমরা নেটওয়ার্কিং বা সিসিএন এ এই কোর্সগুলো করে কি কি জব ক্যাচ করতে পারি, এই সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ঠিক আছে? তো একটু সুন্দরভাবে ভিডিওটি একটু উপভোগ করবেন যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। তো অবশ্যই একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন। সো আর কথা না বাড়িয়ে ক্লাসে ফেরা যাক। তো আমাদের আজকে যে টপিকটা সেটি হচ্ছে নেটওয়ার্ক কি। তো ফার্স্ট এডে বুঝতে হবে নেটওয়ার্ক জিনিসটা কি। তো যদি আমি একটু সুন্দরভাবে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি বা সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে বলা যায় যে একের অধিক যে ডিভাইসগুলো রয়েছে, সেটা হতে পারে হচ্ছে পিসি, হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল ফোন। এই প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে যখন কমিউনিকেট করবে বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা রিসোর্সগুলো শেয়ার করবে, তখনই আলটিমেটলি ওই পার্টটাকে বলা হবে নেটওয়ার্ক। মানে যখন আমাদের একটা ডিভাইসের সাথে কানেকশন এস্টাবলিশড হয়েছে, কিসের জন্য কানেকশন এস্টাবলিশড হয়েছে? বিভিন্ন রিসোর্স শেয়ার করার জন্য। সেই রিসোর্স বা ইনফরমেশন শেয়ার করার জন্য যে কানেকশন এস্টাবলিশড হয়েছে, ওই পার্টটুকুকে বলা হয় নেটওয়ার্ক। তো একটু যদি ডেফিনেশন আমি পড়ার চেষ্টা করি, এই নেটওয়ার্ক রেফার্স টু আ কালেকশন ইন্টারকানেক্টেড ডিভাইস। যে ইন্টারকানেক্টেড ডিভাইসগুলো রয়েছে, যেমন রাউটার, ফোন, তারপরে পিসি, ল্যাপটপ, সুইচ, অর কমিউনিকেট নোটস দ্যাট কমিউনিকেট অ্যান্ড শেয়ার রিসোর্সেস, যেটা বলেছিলাম আমি, রিসোর্স এবং কমিউনিকেশন স্টেবলিশ করা এবং রিসোর্স শেয়ার করা উইথ ইচ আদার, একে অপরের সাথে। ইট ইনকম্পাসেসেস দ্যাট ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার, প্রোটোকলস দ্যাট অ্যালাউ ডিভাইস টু ইন্টারাক্ট। ঠিক আছে? এখানে বলা হয়েছে যে আমাদের নেটওয়ার্কের ভিতরে কী কী জিনিসপত্র ইউজ করা হয়, যেমন ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার এবং বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে, যেগুলো মূলত কি করে একটা ডিভাইসের সাথে ইন্টারকানেক্টেড করার জন্য বা ইন্টারাক্ট করার জন্য বা কমিউনিকেট স্টেবলিশ করার জন্য সহায়তা করে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে নেটওয়ার্কের পার্ট। ঠিক আছে? তো আমি আরেকটু সুন্দর এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করি, যে আমরা যখন ফেসবুক ইউজ করতেছি, কিংবা কোনো ইনস্টাগ্রাম ইউজ করতেছি, কিংবা লিঙ্কডইন ইউজ করতেছি, তখন চিন্তা করে দেখেন, আপনি যখন হচ্ছে ফেসবুক ইউজ করতেছেন, আপনার কোনো ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, মেসেঞ্জারে কথা বলতেছেন, তো আলটিমেটলি ডেটা বা হচ্ছে কি ইনফরমেশন কি আদান প্রদান করতেছেন না? সো ওইটাও কিন্তু নেটওয়ার্কের একটা পার্ট। সো ফেসবুক চালাচ্ছেন, ইনস্টাগ্রাম চালাচ্ছেন, লিঙ্কডইন চালাচ্ছেন, এগুলো সব কিছু ইউজ যখন করতেছেন, সব কিছুই হচ্ছে নেটওয়ার্কের ভিতরে রয়েছে। কারণ আপনি যদি নেটওয়ার্কের ভিতরেই না থাকতেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে বা কোনো ফ্রেন্ড লিস্টে থাকা কোনো বন্ধুর সাথে আপনি কমিউনিকেট করতে পারতেন না। তো এই যে ফেসবুক চালাচ্ছি, ইনস্টাগ্রাম চালাচ্ছি, সব জায়গাতে আলটিমেটলি বলা চলে নেটওয়ার্ক রয়েছে, বা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কমিউনিকেট স্টেবলিশ করতে পারছি আমার বন্ধুর সাথে বা ফ্রেন্ড লিস্টে থাকা সেই ব্যক্তিটির সাথে। সো সোশ্যাল নেটওয়ার্কের ভিতরে এগুলো বলা হচ্ছে, যেমন ওয়েবসাইট, অ্যাপস, ফেসবুক, টুইটার, তারপর লিঙ্কডইন অ্যান্ড ইনস্টাগ্রাম আর এক্সাম্পল অফ সোশ্যাল নেটওয়ার্কস দ্যাট অ্যালাউ পিপল টু কানেক্ট, শেয়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেট। ক্লিয়ার? আমরা যদি একটা সুন্দর উদাহরণ দেখতে পাই, যে এই যে এখানে যে দেখতে পাচ্ছি যে একটা ছবিটার মাধ্যমে বিভিন্ন এই ফ্রেন্ডরা বা ফ্রেন্ড সার্কেলে বিভিন্ন বন্ধুগুলো একে অপরের সাথে হচ্ছে কমিউনিকেট করতেছে। এখন প্রত্যেকের সাথে যদি হচ্ছে কমিউনিকেশন স্টেবলিশ আগে থেকে না হতো বা পরিচিত না থাকতো, তাহলে একজন আরেকজনের সাথে কখনো কথা বলতো? সো এখানে আলটিমেটলি একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে, সেটা কি ফ্রেন্ড সার্কেলের একটা নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক, এই ওয়ার্ডটার মিনিং কি আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের দেওয়া শেষ। তো এরপরে আমরা চলে যাব নেটওয়ার্কিং জিনিসটা, বা নেটওয়ার্কিং জিনিসটা কি, হোয়াট ইজ নেটওয়ার্কিং। আচ্ছা, আমি আরেকটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি নেটওয়ার্কিংয়ে, যেহেতু চলে এসেছি। তো একটা কোম্পানিতে ধরি, যে একটা কোম্পানিতে, যেখানে একটা উদাহরণ দিয়েছি, একটা কোম্পানির একজন অনার, ঠিক আছে, যখন সে হচ্ছে কোম্পানি স্টেবলিশড করেছে, স্টেবলিশড করার পর সে কি হচ্ছে চিল মোডে ঘুরে বেড়াচ্ছে, যে না, আমার কোম্পানি আমি স্টেবলিশ করা হয়ে গেছে, আমি শেষ, আমি আর কিছু করব না, এখন বসে বসে টাকা ইনকাম করবো শুধু, এরকম? নো। তাহলে কি করতেছে, যে একটা কোম্পানি অনার, সে কোম্পানি স্টেবলিশ করার পরে সে কিন্তু সেটা দেখাশোনা করা, সেটার মেনটেন করা, বা সেই কোম্পানির ডেভেলপমেন্টের কাজ করা, বা সেই কোম্পানিকে সিকিউরিটি প্রদান করা, সব কিছু কিন্তু একটা কোম্পানি অনার দেখাশোনা করে, বা হচ্ছে সেই হচ্ছে ট্যাকেল দিচ্ছে।
যেমন মার্ক জুকারবার্গ, সে ফেসবুক প্রতিষ্ঠা করার পর কি সে হচ্ছে বসে আছে? সো আমি আর কোনো কিছু দেখবো না, সে ফেসবুক প্রতিষ্ঠা করা শেষ এবং এর ভিতরে কমিউনিকেশন এস্টাবলিশ করা হয়ে গেছে ফ্রেন্ডদের মধ্যে বা মানুষদের মধ্যে, তো আমার কাজ শেষ। তো এই প্ল্যাটফর্মটা কিন্তু শুধু ওই উনি স্টেবলিশ করে বসে নেই, সে কিন্তু হচ্ছে এটার ম্যানেজমেন্টে কিংবা হচ্ছে এটা কীভাবে ডেভেলপ করা যাবে সকল কিছুই কিন্তু সে ম্যানেজ করতেছে বা ডেভেলপের দিকে যাচ্ছে। তো এই নেটওয়ার্কিংটা হচ্ছে এটাই যে বোঝাচ্ছে, সেটা কি মূলত, যে নেটওয়ার্কিং রেফার্স টু দ্য প্রসেস অফ অ্যাক্টিভিটি স্টেবলিশিং, মেনটেনিং অ্যান্ড ম্যানেজিং দিস নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কে ম্যানেজ করা এবং নেটওয়ার্কে ট্রাভেল শুটিং করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এই নেটওয়ার্কিং এর ভিতরে হয়। ঠিক আছে, sorry, it involves the task like setting up connections, configuring devices, মানে বিভিন্ন রাউটার, সুইচ, হাব, বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো কনফিগারেশন করার দায়িত্ব কিন্তু এই নেটওয়ার্কিং পার্টে রয়েছে। তো ম্যানেজিং ডেটা ট্রাফিক, ট্রাভেল শুটিং ইস্যু অ্যান্ড ইনশিওরিং নেটওয়ার্ক সিকিউরিটি, এবং নেটওয়ার্ক সিকিউরিটিও কিন্তু আলটিমেটলি দিচ্ছে কে? নেটওয়ার্কিং পার্টে। সো এক্সাম্পল হিসেবে বলা যায় টেক কেয়ার অফ স্টেবলিশ নেটওয়ার্ক, তো নেটওয়ার্কটাকে যে স্টেবলিশ করতেছে আলটিমেটলি, সেই নেটওয়ার্ক স্টেবলিশটাই আলটিমেটলি করে থাকে কে? নেটওয়ার্ক পার্টে। এবং এটার পরে হচ্ছে তার ট্রাভেল শুট করা, তার ডেভেলপমেন্টে কাজ করা, তার ম্যানেজমেন্টটা করা, সব কিছুই হচ্ছে নেটওয়ার্কিং। একটু একটু যদি আমি ডিভাইসের ভাষায় একটু উদাহরণ দিতে চাই, যদি বলি যেমন একটা পিসি এখানে ধরলাম, ঠিক আছে, এটা ধরলাম একটা পিসি। তো এই পিসিটার সাথে খারাপ হয়ে গেছে আর্টটা, যাই হোক, এই পিসির সাথে এই পিসির হচ্ছে কানেকশন স্টেবলিশড হওয়া পর্যন্ত বলা হয় নেটওয়ার্ক। যখন সেই কানেকশন স্টেবলিশড হয়েছে নেটওয়ার্ক, এরপরে এদের মধ্যে যখন ডেটা বা রিসোর্স অথবা হচ্ছে গিয়া ইনফরমেশন যখন হচ্ছে ট্রান্সফার হচ্ছে বা একজন একজনের সাথে হচ্ছে কমিউনিকেট করা শুরু করে দিছে, তখনই সেটাকে বলবো হচ্ছে আমরা নেটওয়ার্কিং। সো কানেকশন স্টেবলিশ পর্যন্ত হচ্ছে নেটওয়ার্ক, এবং এরপর ডেটা ইনফরমেশন আদান প্রদান করা, তারপরে হচ্ছে গিয়া ম্যানেজমেন্ট করা, তারপর ট্রাভেল শুটিং করা বা হচ্ছে ট্রান্সফার করা, সব কিছুই হচ্ছে নেটওয়ার্কিংয়ের ভিতরে। সো নেটওয়ার্কিং জিনিসটাকে আমরা বুঝতে পারছি, আশা করি আমি আমি নেটওয়ার্কিং জিনিসটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এরপর হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং কি? তো অনেকটা কিন্তু আপনার বুঝে ফেলছেন, গেস করে ফেলছেন কম্পিউটার নেটওয়ার্কিং কি। কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে কি, যে একটা কম্পিউটার বা একাধিক কম্পিউটার যে পরস্পরের সাথে যে বিভিন্ন ডেটা ইনফরমেশন রিসোর্স যে শেয়ারিং করতেছে বা কমিউনিকেট এস্টাবলিশড হচ্ছে, এটাই মূলত কম্পিউটার নেটওয়ার্কিং। তো এটা নিয়ে আহামরি বলার আর কিছু নেই, আমি আশা করি যে কম্পিউটার নেটওয়ার্কিং রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ কানেক্টিং কম্পিউটার টুগেদার টু শেয়ার রিসোর্সেস, ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশন। It allow multiple devices such as computer, server, printers, other persons to communicate with each other, share information. সো কম্পিউটার নেটওয়ার্কিংকে আশা করি বুঝে গেছে। তো লাস্ট পার্ট সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ কম্পিউটার নেটওয়ার্কিং। আসলে এই কম্পিউটার নেটওয়ার্কিং কতটুকু ইম্পর্টেন্স আমাদের লাইফে, চলেন একটু ব্যাখ্যা দেওয়া যাক সুন্দরভাবে। কম্পিউটার নেটওয়ার্কিং প্লেস আ ক্রুশিয়াল রোল, মানে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং বা হচ্ছে নেটওয়ার্কিং লাইফটা। কেন? কারণ ওয়ার্ল্ডে চিন্তা করেন, আমরা যে ইউটিউব অ্যাক্সেস করতেছি বা ফেসবুক অ্যাক্সেস করতেছি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা বিভিন্ন সোশ্যাল যেসব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতেছি, সব কিছুই কিন্তু নেটওয়ার্কিংয়ের ভেতরে। এটা যদি নেটওয়ার্কিং ভেতরে না থাকতো বা নেটওয়ার্কের ভেতরে না থাকতো থাকতো, তাহলে কখনোই আমরা সেগুলোর অ্যাক্সেস পেতাম না বা আমরা হচ্ছে কি এটাকে রান করতে পারতাম না। তো আলটিমেটলি হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটি ক্ষেত্রে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা সব কিছু কিন্তু গ্লোবাল কানেক্টিভিটি, বা আমরা যা চাচ্ছি সেটা সার্ভার থেকে হচ্ছে নিয়ে আসা, আমাদের কাছে দেয়া, বা আমরা যা চাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো থেকে বা ওয়েবসাইটের সার্ভার থেকে সেগুলো আমাদের কাছে নিয়ে আসা, সব কিছুই কিন্তু নেটওয়ার্কিংয়ের ভিতরে হচ্ছে। এটি যদি নেটওয়ার্কিংয়ের ভিতরে না থাকতো তাহলে কখনো এটা আমরা করতে পারতাম না। সো গ্লোবাল কানেক্টিভিটি, তারপরে হচ্ছে শেয়ার রিসোর্স, এটা নিয়ে আমি আলোচনা করেছি। তারপরে হচ্ছে কি ইন্টারনেট অ্যাক্সেসের জন্য, তারপরে হচ্ছে কোলাবরেটিভ ওয়ার্ক, মানে একটা কোম্পানিতে যখন হচ্ছে বিভিন্ন এমপ্লয়ীদের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন, ডাটা বা রিসোর্স শেয়ার করতে হয়, তখন সেটাকে আমরা কোলাবরেটিভ ওয়ার্ক বলি। ওই ক্ষেত্রেই কিন্তু হচ্ছে নেটওয়ার্ক ইউজ করা হয়, যেমন ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তো নট অনলি ডাজ ইট ফলো স্টেপ টু শেয়ার ইনফরমেশন effortlessly, increasing productivity and efficiency, other benefit include cost effectiveness, storage efficiency, flexibility and data security. তারপরে
লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে জব ইন কম্পিউটার নেটওয়ার্ক। কি জব রয়েছে, সবারই একটাই কোশ্চেন যে ভাইয়া আমরা এই প্রফেশনে কেন আসবো বা কি কি জব রয়েছে এই প্রফেশনে। সো একটু যদি খেয়াল করি, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেটা যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো কোম্পানিতেই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হচ্ছে একটা জব রয়েছে, ঠিক আছে। এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব রয়েছে, কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেক্ট হিসেবে জব পাওয়া যায়, কম্পিউটার সিস্টেম অ্যানালাইস্ট হিসেবে জব পাওয়া যায়। এছাড়া নেটওয়ার্ক সাপোর্ট স্পেশালিস্ট, ব্যাংকিং সেক্টরগুলোতে জব রয়েছে। সো আলটিমেটলি বলা যায় যে আইটি সেক্টরে সব প্লেসেই আলটিমেটলি বলা যায় নেটওয়ার্কিং প্রফেশনালদের ভ্যালু রয়েছে বা জব ক্যাচ করাটা খুব ইজি। তো আপনারা কেন নেটওয়ার্কিং শিখবেন বা নেটওয়ার্কিং সেক্টরে আসবেন বা প্রফেশন হিসেবে নেবেন, আশা করি কিন্তু আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, কারণ বড় কী কী জব রয়েছে সেই জবগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো আপনারা চাইলে এই জবগুলো একটু খাটাখাটি করতে পারেন, বা এই জবগুলো ক্যাচ করার জন্য নেটওয়ার্কিং কী কী কোর্স করা লাগবে বা কী কী জিনিস জানা লাগবে বা কী কী টপিক সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে। তো এগুলো আপনারা নিজে থেকে চাইলে গুগল করতে পারেন। আশা করি আপনার সব আনসারগুলো আপনারা পেয়ে যাবেন যদি গুগল করেন। তো আজকে আমরা যে যে টপিকগুলো কভার করেছি আর একটু সুন্দরভাবে বলি, নেটওয়ার্কিং, তারপর কম্পিউটার নেটওয়ার্কিং এবং ইম্পর্টেন্স অফ কম্পিউটার নেটওয়ার্কিং, ঠিক আছে। এই মোট 4টা পার্ট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। নেক্সট ভিডিওটিতে আমরা হচ্ছে আরও কিছু অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকবেন। এবং শেষ আরেকটি কথা, যে আমরা এই কোর্সটিতে কিন্তু ল্যাব রয়েছে। তো আমরা কিন্তু ল্যাবে প্র্যাকটিস করব, শুধু যে থিওরি পার্ট পাবো এরকম না। আমাদের ম্যাক্সিমাম 70 থেকে 80%ই ল্যাব রয়েছে। সেটা হচ্ছে আমরা সিসকো প্যাকেট টেস্টারে কাজগুলো শিখবো এবং সুন্দরভাবে হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করব এই সিসিএনএ কোর্সটা। সো অবশ্যই সাথে থাকবেন। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। সো আসসালামু আলাইকুম।